আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে ভালোবেসেছিলেন, মহব্বত করেছিলেন, প্যার করেছিলেন, করার মতন করেছিলেন। আহারে, এক তারিখে আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ মক্কা জমিনে বেশি দিন থাকবো না। মক্কার বেঈমান বেদিনেরা আমি রাসূলুল্লাহর সঙ্গে যেমনটি অন্যায় অত্যাচার শুরু করে দিয়েছে, আমি রাসূলুল্লাহ আর মক্কাতে বেশি দিন থাকবো না। আমি রাসূলুল্লাহ মক্কা ছেড়ে দিয়ে মদিনাতে চলে যাব। আমি রাসূলুল্লাহ যেদিন মক্কা থেকে মদিনাতে যাব, সেদিন আমার সঙ্গে ওমর হবে না, আলী হবে না, উসমান হবে না, বাবা আবু বকর তুমি আমার একমাত্র সঙ্গী হবে। এই কথাটা বলার পরে 6টি মাস অতিবাহিত হয়ে গেল। মক্কার বেঈমান বেদিনেরা আমার নবীকে পাগল বলে গালি দেয়, আমার নবীকে জাদুকর বলে, আমার নবীকে মৃত্যুক বলে। শুধু তাই নয়, আমার নবী পাকের বহুবার মারার পরিকল্পনা করেছিল না ছিলনি বলুন? এক তারিখে মক্কার বেঈমান বেদিনেরা প্রায় 17টা গোত্র মিলে আমার নবী পাকের মারার পরিকল্পনা করলো। আমার নবীকে দেখতে পেলে তারা শহীদ করে দেবে, আমার নবীকে দুনিয়ার জমিন থেকে মিটিয়ে দেবে। এই না কথা মনে করে প্রায় 17টা গোত্র আমার নবীর ঘরের চতুর্দিকে ঘেরাও করে ফেললো। আমার নবীকে মেরে দেবে, আমার নবীকে শহীদ করে দেবে। আমার নবী পাকের যদি শহীদ করে দেওয়ার জন্য কাফেররা পরিকল্পনা করে, আমার আল্লাহ পাক দেখছেন না দেখেননি? আপনারা বলেন। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামকে বললেন, ও ফেরেশতা জিবরাইল চলে যাও, চলে যাও, আমার হাবিবের কাছে চলে যাও। আমার হাবিবকে গিয়ে বলেন, আমার হাবিব যেন এখনই মক্কা থেকে মদিনার রাস্তায় রওনা হয়ে যায়। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার নবী পাকের দরবারে এসে হাজির হলেন। আমার নবীকে সালাম দিলেন। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া আকি জিবরাইল, ও ভাই জিবরাইল কি খবর, কি মনে করে আসলেন? ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ঘরের চতুর্দিকে বেঈমানেরা ঘেরাও করে ফেলেছে। আপনাকে দেখলে তারা কতল করে দেবে। আপনি এখনই মক্কা থেকে মদিনার রাস্তায় রওনা হয়ে যান। আল্লাহ নবী বললেন, ভাই জিবরাইল, আমি রাসূলুল্লাহ কিভাবে যাব? তারা তো আমার ঘরের চতুর্দিকে ঘেরাও করে ফেলেছে। আমি রাসূলুল্লাহকে দেখলে তারা কতল করবে, আমি রাসূলুল্লাহ কিভাবে যাব? ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এক মুষ্ঠ বালু নিন, ওই বালুতে আল্লাহ পাকের কালাম ওয়াজআলনা মিন বাইনা আইদিকুম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাগসাইনাকুম ফাআমলা ইবসিরুন। এই আয়াতে কারিমাটা পড়ে বালুতে ফোঁক দিয়ে আপনি তাদের সামনে উড়িয়ে দেন। প্রতিটি বালুর কণা বেঈমানদের চোখেতে আল্লাহ পাক ঢুকিয়ে দেবেন। আপনি তাদের সামনে থেকে হেঁটে যাবে, তারা আপনাকে আর কেউ দেখতে পাবে না। আল্লাহ নবী এক মুষ্ঠ বালু নিলেন, বালুতে ফোঁক দিয়ে তাদের সামনে উড়িয়ে দিলেন। আল্লাহ নবী তাদের সামনে থেকে হেঁটে হেঁটে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরওয়াজায় গিয়ে আস্তে করে যেই না একবার টোকা মারলে, মারা সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক ঘরের দরওয়াজাটা খুলে দিয়েছিলেন। আল্লাহ নবী দেখলেন আবু বকর সিদ্দিক মালপত্র মাথায় করে দাঁড়িয়ে রয়েছে।
আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা আবু বকর, তুমি তো একবার রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছো, আমি রাসূলুল্লাহ আজকে তোমার ঘরের দরওয়াজায় আসব। এই সংবাদটা কিভাবে জানলে? এই সংবাদ তো কেউ জানে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সংবাদ তো আপনি আমাকে দিয়েছিলেন। কবে দিলাম বাবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজ থেকে 6 মাস আগে আপনি আমাকে বলেছিলেন, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ মক্কা জমিনে আর বেশি দিন থাকবো না, আমি রাসূলুল্লাহ মদিনাতে চলে যাব। আমি রাসূলুল্লাহ যেদিন মক্কা থেকে মদিনাতে যাব, সেদিনে আমার সঙ্গী আলী হবে না, উমর হবে না, উসমান হবে না, বাবা আবু বকর তুমি আমার একমাত্র সঙ্গী হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই দিন থেকে অপেক্ষা করে করে আমি আবু বকর ঘরের দরওয়াজায় কানটা লাগিয়ে লাগিয়ে আমি আমার নবী পাকের জন্য অপেক্ষা করে দাঁড়িয়েছিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী এতটা রাজি হয়ে গিয়েছিলেন, আল্লাহ নবী এতটা খুশি হয়ে গিয়েছিলেন। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, আমার যত উম্মত উম্মতি সকলের সারা জীবনের আমল দাড়ি পাল্লার এক পাশে যদি রাখা হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আবু বকর সিদ্দিকের এক রাতের আমল দাড়ি পাল্লার অপর পাশে যদি রাখা হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আবু বকর সিদ্দিকের এক রাতের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। কম বড় কথা? আমার নবীকে প্যার করেছিলেন, ভালোবেসেছিলেন, মহব্বত করেছিলেন, করার মতন করেছিলেন। আল্লাহ নবী আবু বকর সিদ্দিককে নিয়ে মক্কা থেকে মদিনার রাস্তায় চলে গেলেন। কিছুটা রাস্তা যাওয়ার পরে আল্লাহ নবী একটু বিশ্রামের কথা মনে করলেন। বাবা আবু বকর, একটু বিশ্রাম করার দরকার আছে। কোন জায়গা? যে জায়গাটার নাম হলো গারে সুর, একটা গুহা, দুদিক থেকে ফাঁপা, বিস্কানে মুখ। ওই গুহার ভিতরে নামতে যাচ্ছেন আল্লাহর রাসূল আবু বকর সিদ্দিক আমার নবী পাকের। দাঁড়াতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি দাঁড়িয়ে যান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আগে গুহাতে নামবেন না। গুহার ভিতরে সাপ বেচো থাকতে পারে, পোকামাকড় থাকতে পারে। আপনি নবী যদি আগে যান, সাপ বেচো আপনাকে যদি দংশন করে, আপনি নবী যদি শহীদ হয়ে যান, ইসলামের অকারণ মৃত্যুর কোলে ঢলে পড়বে। না না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু বকর থাকতে আপনাকে গুহার ভিতরে আগে নামতে দেব না। আপনি একটু অপেক্ষা করুন, আমি আবু বকর আগে যাই। আবু বকর সিদ্দিক গুহার ভিতরে আগে নেমে গিয়ে গুহাটাকে পরিষ্কার করে তবেই আমার রাসূলুল্লাহকে ডেকেছিলেন। গুহার ভিতরে অনেক গর্ত ছিল, গর্তগুলো মুজিয়ে মুজিয়ে একটা গর্ত অবশিষ্ট ছিল। ওই গর্ততে আবু বকর সিদ্দিকের পায়ের গোড়ালিটা রেখে হুজুর আমার বসে পড়লেন আল্লাহর রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে মাথা মোবারকটা রেখে হুজুর আমার বিশ্রামে চলে গেলেন। কিছুটা সময় চলে গেল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়েতে সাপে দংশন করলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে না, আহা বলে না, কারণ হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরুর উপরে এমন একটা নবী, এমন একটা রাসূল বিশ্রাম করছে। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মনে করে, আমি আবু বকরের কোনো কারণে আল্লাহ নবীর ঘুমের যদি ব্যাঘাত ঘটে যায়, আমি আবু বকর আল্লাহ পাকের দরবারে কি মুখ দেখাবো? এই না কথা বলে আবু বকর হুজুর চুপটি মেরে বসে রয়েছে।
বিষের জ্বালা যন্ত্রণায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তামাম শরীরটা নীল হয়ে গেল। হুজুরের নয়ন থেকে এক টোসা পানি আমার নবী পাকের চাঁদ মুখ নূরানি চেহারার উপরে যেই না পড়ে গেল, আল্লাহ নবীর ঘুমটা ভেঙে গেল। ঘুমটা ভাঙা পরে আল্লাহ নবী বলেছে, ও বাবা আবু বকর, কি হয়েছে, তুমি কেন কাঁদছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পায়ে সাপে দংশন করেছে। আল্লাহ নবী হুজুর আমার লালা মোবারক নিয়ে আবু বকর সিদ্দিকের ওই পায়ে দংশন করা জায়গাতে লাগিয়ে দিলে, লাগানোর সঙ্গে সঙ্গে বিষের যন্ত্রণাটা আল্লাহর রহমতে শেফা হয়ে গিয়েছিল।